আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটা আমের আচার করে আমি আপনাদের দেখাবো। টক মিষ্টি আচার করব। সেই জন্য সরিষাগুলো আমি বেটে নিয়েছি খুব ভালো করে। সরিষায় পানি দেওয়া যাবে না, ভিনেগার দিয়ে আমি ভিজিয়ে রেখে তারপরে বেটেছি। আর এই যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, সরিষাটাও দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আমি খুবই অল্প দিব। টক মিষ্টি আচার করব যেহেতু খিচুড়ির সাথে খাওয়ার জন্য। বোম্বাই মরিচ দিয়ে আচারটা করব। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। সব মশলাগুলো আমি দিয়ে দিব। চিনির পরিমাণটাও আমি খুব কম দিব। এই যে দেখতেই পাচ্ছেন বোম্বাই মরিচ দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ রসুন আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস আমি এক এক করে এখানে অ্যাড করব। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করব। আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন 1/2 কাপ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। সাথে 4 চামচ বিট লবণ দিয়ে দিব। আর নর্মাল লবণ দিয়ে দিব 2 চামচ। এই যে দেখতেই পাচ্ছেন পাঁচফোড়নটা আমি খুব ভেজে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এখন পাঁচফোড়ন দিয়ে দিব। এখানে 5 চামচ পাঁচফোড়ন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী। কে কোথায় থেকে দেখছেন আমার আচারের রেসিপিটা, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। এই যে বিট লবণটা দিয়ে দিলাম। আমার আচারটা প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি ভিনেগারও দিয়ে দিব এখানে। আমগুলো আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে চোকলা সহ পানিটা একদম কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে 2 চামচ পরিমাণ ভিনেগার আমি এখানে অ্যাড করে দিব। আর আচারটা খেতে অসম্ভব মজা হয়েছে। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসলেও একটু সময় স্বল্পতার কারণে রেসিপি টাইম টু টাইম দিতে পারি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার জন্য